नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। तो आजके रिडिंगे टपिक तोमरा देखेछो जे रिडिंगटा कि निये होबे माने थामनेले। तो एकबार बोले दी जे रिडिंगे थामनेले जेटा आछे सेटा होच्छे जे विधाता तोमादेरके कोन पथे निये जाच्छे, ठीक आछे, कोन पथे निये जाच्छे, जीवने की नतून मोड़ आसछे बा कि होच्छे तोमादेर जीवने सेई विषये आजके रिडिंगटा करछि। तो मेन जे टपिकटा सेटाई होच्छे जे विधाता तोमाके कोन पथे निये जाच्छे, ठीक आछे। तो सेई विषये आजके रिडिंगटा दुटो पाइल तोमादेर जोन्नो सिलेक्ट करेछि, माने दुटो एंजेल नाम्बार तोमादेर जोन्नो सिलेक्ट करेछि 777 एंड 555। तो जे कोनो एकटा तोमरा चয়েস करे निये तोमरा रिडिंगटाके देखते पारो, पाइल 1 एंड पाइल 2 बा एरम भावेও तोमरा देखते किन्तु पारो। तो फार्स्टे पाइल 1 माने 777टा दिए रिडिंगटाके स्टार्ट करे देबो। और रिडिंगटा तो जदि तोमादेर भालो लेगे थाके ताहले किन्तु अवश्यई कमेंट सेक्शने तोमरा तोमादेर इष्ट देवतार नाम निये एकटा कमेंट करे जेओ। और आमार चैनलटाके अवश्यई किन्तु लाइक शेयर एंड सबस्क्राइब करे तोमरा एकटा फलो करे जेओ, ठीक आछे। तो चलो देखे नि जारा एखाने 777 जा पाइल 1 जारा सिलेक्ट करेछो रिडिंगटा तोमादेर जोन्नो। पाइल 1 যারা এই 777টা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। যে বিধাতা তোমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেটা কোন মোড় বা কোন পথে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। তো এটা হচ্ছে পাইল 1 যারা 777 চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। ওকে, টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। ওকে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখিনি বিধাতা তোমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কি আসছে তোমাদের জীবনে, কি মোড় ঘুরছে সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো কিং অফ সোর্স, 2 অফ কাপ, 2 of swords। ओके, बोलते ना बोलते 2 of swords बेरिए, पेज of swords, 2 of pentacles, 8 of swords। ओके, बाबा रे swords एनार्जी तो प्रचुर। अच्छा, डेविल, जजमेंट। ओके, स्ट्रेंथ, किंग ऑफ वैंड्स। अच्छा, প্রথমেই বলি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো তারা মানুষরা ভীষণ বাস্তববাদী মানুষ, ভীষণ মানে ভীষণ ট্রেন্ডিং মানুষ, ঠিক আছে, ভীষণ ট্রেন্ড লাইফটাকে ভীষণ ফলো করো, ট্রেন্ডিং লাইফটাকে ভীষণ ফলো করো, ভীষণ বাস্তববাদী মানুষ, ঠিক আছে। একদম ওই স্বপ্নের দুনিয়ায় মানে এই রকম থাকতে তোমরা পছন্দ করো না, ঠিক আছে। একদম মানে কি বলবো, মানে তোমাদের স্পিরিচুয়ালি তোমরা কিন্তু ভীষণভাবে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু মানে ছোট ছোট মানে জীবনে ছোট ছোট কিছু চাওয়া পাওয়াও কিন্তু তোমাদের এমন একটা সময় গেছে যেগুলো তোমাদের পূর্ণতা পায়নি। হ্যাঁ, জীবনে যে ছোট ছোট জিনিসগুলো তোমাদের জীবনে যেগুলো মানে হয়তো কিছু মানুষের কাছে যেগুলো মানে জাস্ট ছুলেই পাওয়া যেত, ঠিক আছে, চাইলেই পাওয়া যেত, বাট তোমরা সেগুলো চেয়েও কষ্ট করেও কিন্তু পাওনি। জীবনে একটা লড়াই তোমরা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ছোট থেকেই একটা স্ট্রাগল লাইফে তোমরা কিন্তু বিলং করো। এখন ইভেন এখনো পর্যন্ত তোমাদের জীবনে একটা স্ট্রাগল লাইফ কিন্তু চলছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে। একটা স্ট্রাগল লাইফের মধ্যে তোমরা চলছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ওকে, প্রথমেই বলি এখানে যারা যেটা বললাম যে এখানকার মানুষ যারা রিডিং যারা দেখছো তারা ভীষণ বাস্তববাদী মানুষ, ভীষণ মানে ভীষণ জাজমেন্টাল মানুষ, মানুষকে খুব বিচার করো, ঠিক আছে, মানুষকে খুব বিচার করো, মানে খুব কি বলবো মানে ঠিক মানে হয় না যে কয়লার মধ্যে থেকে তোমরা ঠিক হিরেটাকে খুঁজে বার করে নেবে,
মানে অনেক কয়লার মধ্যেও তোমরা ঠিক জানো যে এইখানেই অ্যাকচুয়ালি হিরে থাকে, ঠিক আছে। এবং খুব নিখুঁতভাবে তোমরা মানুষকে বিচার করো, ভীষণ নিখুঁতভাবে মানুষকে বিচার তোমরা করো এখানে যারা পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। প্রচুর লড়াই করেছো জীবনের সাথে, প্রচুর স্ট্রাগল করেছো, জীবনের প্রত্যেকটা চাওয়া পাওয়াকে তোমাদের কাছে কিন্তু মানে ছোট ছোট জিনিস, মানে যেসব মানুষরা হয়তো মানে তোমাদের ছোটোবেলাটা এমন কেটেছে যে হয়তো যেটা আজকালকার দিনে দাঁড়িয়ে যেটা তোমাদের বাবা মা তোমাকে ইজিলি দিয়ে দিতে পারবে বা তুমি তোমার সন্তানকে ইজিলি দিয়ে দিতে পারবে, কিন্তু তোমার মানে তোমার বাবা মার কাছে হয়তো তুমি সেটা চেয়েও কখনো পাওনি, ঠিক আছে। মানে এইটুকু জিনিস তোমরা জীবনে প্রচুর ঝড় দেখেছো, ঠিক আছে, প্রচুর ঝড় দেখেছো, প্রচুর স্ট্রাগলের মধ্যে তোমরা কিন্তু জীবন কাটিয়েছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। ইউনিভার্স প্রচুর তোমাদের মানে মানে ভয় না, অনেকে বলে যে ভগবান তুমি আমার কপালেই কেন এত কষ্ট লিখেছো, আমার কপালেই কেন এত স্ট্রাগল রেখেছো। হ্যাঁ, ছোটোবেলা হয়তো এইগুলো থেকে আমি স্ট্রাগল পেয়েছি, ছোটোবেলা হয়তো যেটা আমি চাইতাম সেটা আমি হুট করে পেতাম না, সেই জায়গা থেকে আমি একটা স্ট্রাগল পেয়েছি। সবার আর 5টা ছোটো বাচ্চার মতন আমি বড় হতে পারিনি, হ্যাঁ, আর 5টা মানুষের মতন আমি থাকতে পারিনি, কেন কেন প্রচুর কোয়েশ্চেন মার্ক তোমাদের লাইফে, ঠিক আছে। ইউনিভার্সের কাছে কিন্তু তোমাদের প্রচুর অভিমান, তোমাদের ভগবানের ওপর তোমাদের ওপর কিন্তু প্রচুর অভিমান। এখানে যারা রিডিং দেখছো তারা কিন্তু ভগবান বিশ্বাস করো, ঠিক আছে, ভগবান বিশ্বাস করো, কিন্তু প্রচুর অ্যাকচুয়ালি তোমরা যেটা তোমরা সেটাই জানতে চাও, ঠিক আছে। তোমরা রিয়েল লাইফে বিশ্বাস করো না, তোমরা রিয়েল লাইফে ভীষণভাবে বিশ্বাস করো। কখনো কখনো তোমাদের মানে কথাবার্তা এমন হয়ে যায়, তোমাদের নাস্তিকের মতন কথাবার্তা হয়ে যায় যে আমি ভগবান বিশ্বাস করি না, এই ভগবান টগবান বলে কিছু নেই, ভগবান যদি থাকতো তাহলে আমার কপালে এত কষ্ট লিখতো না, ঠিক আছে। এই রকম টাইপের মানুষ কিন্তু তোমরা এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে না যারা এখানে রিডিং যারা দেখছো তাদের বেশিরভাগই মানুষ 1989 থেকে, ঠিক আছে, তাদের জন্ম, ঠিক আছে, 1989, 1991, 2, 3, 5, 4 এরকম, ঠিক আছে, আপ টু 2003 অবধি যারা রিডিং দেখছো, ঠিক আছে, 2003, 2 এরকম টাইপের মানুষও কিন্তু তোমরা এখানে রিডিং দেখছো। হ্যাঁ, বেশিরভাগই একটুখানি ওল্ড, মানে 30-র ওপরে মানুষ এখানে বেশি রিডিং দেখছো তোমরা যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, ভালোবাসার ক্ষেত্রেও আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের জীবনে কিন্তু অনেক বাধা, ঠিক আছে। পছন্দের মানুষ তোমার জীবনে তুমি কখনো পাওনি, যেই মানুষটাকে তুমি ভালোবেসেছো হয়তো সেই মানুষটা তোমাকে ধোকা দিয়ে অন্য কারুর হয়ে গেছে, ঠিক আছে। হয়তো তোমার মানে সে হয়তো তোমাকে কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছে, হ্যাঁ, সে হয়তো তোমাকে চায়নি, সেখানে তুমি বাধা পেয়েছো, তার সাথে থাকার জন্য তুমি বাধা পেয়েছো, তাকে ভালোবাসাতে তুমি বাধা পেয়েছো, ঠিক আছে। থার্ড পার্টির এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, হয়তো তার বাড়ি থেকেও থার্ড পার্টি এনার্জি, মানে প্রত্যেকটা মুহূর্তে আমি এখানে বাধা তোমাদের জীবনে কিন্তু দেখতে পাচ্ছি। 8 অফ সোর্সের এখানে এনার্জি, একটা বাধা সারেন্ডার, মানে বাধা সার্কেলের মধ্যে তোমরা কিন্তু ছিলে এবং তোমরা কিন্তু এই মুহূর্ত কিন্তু যারা এখানে পাইল 1 রিংটা দেখছো তারা কিন্তু রয়েছে। হ্যাঁ, ইউনিভার্স তোমাকে নতুন যে পথে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমাকে ইউনিভার্স একটা সুযোগ দিচ্ছে, ঠিক আছে, একটা সুযোগ দিচ্ছে যেটা হচ্ছে 10-10-এর এনার্জি, জাজমেন্টের এনার্জি, নিউ বিগিনিংয়ের একটা সুযোগ দিচ্ছে যেখান থেকে তুমি উঠে দাঁড়াতে পারবে, যেখান থেকে তুমি অ্যাকশন নিতে পারবে। তুমি এখানে অ্যাকশন নিতে শিখেছো, এখানে যারা পাইল 1 রিংটা দেখছো তারা কিন্তু ভীষণভাবে অ্যাকশন নিতে শিখেছো এবং অ্যাকশন নিচ্ছ, ঠিক আছে। নিজের প্রতি একটা দায়িত্ববোধ, ঠিক আছে, এবং নিজের সেলফ কনফিডেন্ট তোমাদের কিন্তু এ যাবৎকাল একটা গ্রো করেছে, একটা স্ট্রেংথের এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। মানে সিংহ রাশির মানুষ তোমরা এখানে রিডিং তো দেখছো, কুম্ভ রাশির মানুষ এখানে তোমরা রিডিং দেখছো, হ্যাঁ, ওয়াটার সাইনের মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, ঠিক আছে, ওয়াটার সাইনের মানুষ এখানে তোমরা রিডিং দেখছো, আর্থ সাইনের মানুষ, ঠিক আছে, এখানে তোমরা রিডিং কিন্তু দেখছো। হ্যাঁ, এখানে এঞ্জেল তোমাদেরকে, ইউনিভার্স এঞ্জেলের থ্রু তোমাদেরকে না একটা নিউ বিগিনিংয়ের অফার দিচ্ছে, যে তুমি তোমার লাইফটাকে আবার স্টার্টিংয়ের অফার, ঠিক আছে। ইউনিভার্স তোমাকে যেই মোড়ে নিয়ে যাচ্ছে, তোমাকে এখানে মেন যে টপিক, যে ইউনিভার্স তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে, ইউনিভার্স না তোমাকে একটা নতুন মোড় দিচ্ছে, সেটা হচ্ছে সেটা বলে না যে মোড়ের অফার মানে হচ্ছে দিল মাঙ্গে মোড়, ঠিক আছে, যে তোমার হৃদয়ে যেটা চাইছে এই টাইমটা কিন্তু ইউনিভার্স তোমার সমস্ত উইশ ফুলফিলমেন্ট করার একটা এনার্জি এখানে তোমাকে দিচ্ছে।
যেটা হচ্ছে স্ট্রেংথের এনার্জি, তোমার একটা পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে, ডিভাইন এনার্জি তোমার প্রতি কিন্তু একটা সক্রিয় হয়েছে। ইউনিভার্সের একটা যে ডিভাইন এনার্জি, ইউনিভার্সের যে একটা পাওয়ার, ঠিক আছে, মানে কি বলবো, তোমার সোল, তোমার মাইন্ড, এখানে না একটু হার্ট চাকরা তোমাদের ওপেন আপ হচ্ছে, ঠিক আছে, হার্ট চাকরা তোমাদের ওপেন আপ হচ্ছে এবং তোমাদের ক্রাউন চাকরা, ঠিক আছে, ক্রাউন চাকরা তোমাদের কিন্তু ওপেন আপ হচ্ছে। ওকে, কিছু একটা এনার্জি যে তোমাদের ইউনিভার্স তোমাকে একটা পুরো বডিতে, তোমার পুরো সোলটাতে একটা নিবেশ করাচ্ছে, একটা এমন একটা এনার্জি তুমি পেতে চলেছো, যে এনার্জি শুধুমাত্র তোমার বডি না, তোমার সোল, তোমার হেড, মানে তোমার হেড টু টো অবধি পুরো এনার্জিকে তোমার একদম সজাগ করছে এবং একটা মানে কি বলবো, একটা গঠিত করছে, ঠিক আছে, একটা একটা ডিভাইন পাওয়ার কি করে একদম হেড টু টো, ঠিক আছে, মানে তোমার প্রত্যেকটা অবস্টাকলস যেগুলো তোমার যেখানে যেখানে তোমার গিট বাঁধা ছিল, ঠিক আছে, সেই জায়গাগুলোকে, ঠিক আছে, পুরো একটা ধরো তোমার মাথা থেকে তোমার পা অবধি একটা দড়ি লাগানো আছে, ঠিক আছে, সেই দড়িগুলো যেখানে গিট পড়া আছে, সেই গিটগুলোকে ডিভাইন পাওয়ার কি করছে, সেগুলো ওপেন আপ করছে। যেই ওপেন আপ করছে প্রত্যেকটা জট খুলছে, ঠিক আছে, এই জট খোলাতেই না তুমি একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছ। আগামী এখানে আমি দেখতে পাচ্ছি আগামী 2 মাস পরে, ঠিক আছে, আগামী 2 মাস পরে তোমার লাইফে কিন্তু এই অবস্টেকলটা রিমুভ হয়ে তোমার জীবনে কিন্তু একটা জাজমেন্ট, মানে 10-10-এর এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা 777 চয়েস করেছো, আগামী 2 মাস পরে কিন্তু একটা লাইফ, একটা নিউ বিগিনিং লাইফ কিন্তু ওপেন হবে, ঠিক আছে, একটা নিউ বিগিনিংয়ে তুমি ইউনিভার্স তোমাকে অফার দিচ্ছে এবং নিউ বিগিনিংয়ের একটা জায়গায় ইউনিভার্স তোমাকে পৌঁছাচ্ছে এবং তার সাথে সাথে এখানে পেজ অফ সোর্সের এখানে এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তুমি অ্যাকশন নিতে পারছো, ঠিক আছে, তুমি আবার নতুন করে তৈরি হতে পারছো, হ্যাঁ, তুমি নিজের অস্ত্রকে আবার নতুন করে তৈরি করছো, নিজেকে আবার তৈরি করছো, নিজেকে ভীষণ লার্নিং প্রসেসের মধ্যে নিজেকে রেখেছো, খুব শিখতে ইচ্ছা করছে, খুব জানতে ইচ্ছা করছে, খুব কৌতূহল বেড়েছে, ঠিক আছে, মানুষের প্রতি তোমার কৌতূহল বেড়েছে এবং যে কোনো কাজের প্রতি যখন তুমি কিছু দেখছো সেটার প্রতি তোমার একটা এনার্জি গেইন হয়েছে, ঠিক আছে, ডিভাইন পাওয়ার তোমাকে কিন্তু এই জায়গাগুলো থেকে একটা, এই অবস্টেকলগুলো থেকে তোমাকে কিন্তু রিমুভ করছে। তার সাথে সাথে নতুন পথ হিসেবে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে স্ট্রেংথ পাচ্ছ, ঠিক আছে, তার সাথে সাথে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে নিজের প্রতি একটা জোর, ঠিক আছে, মানসিকভাবে, মানুষ দেখো হাড়ের জোর মানুষের কিন্তু সারা জীবন থাকে না, কিন্তু মেন্টালি মানে মস্তিষ্কে যে জোরটা, সেটা যদি মানুষের বরাবর সেম থাকে, সেটা কিন্তু মানুষকে অনেক দিন চিরস্থায়ী করে রাখে, ঠিক আছে, এই মেন্টালি যে স্ট্রংগেস্ট পাওয়ারটা ইউনিভার্স কিন্তু তোমাকে দিচ্ছে, ঠিক আছে, এবং মানুষ যে তোমাকে এত জাজ করেছে, মানুষ যে তোমাকে এত বিচার করেছে, হ্যাঁ, মানুষ যে তোমাকে এত পিছনে ফেলে দিয়েছে বা তুমি যে এত কিছু থেকে তুমি বারবার বঞ্চিত হয়েছো, ঠিক আছে, এই যে তোমার একটা ক্ষোভ, এই ক্ষোভ থেকে তুমি কিন্তু বেরাতে চলেছো, কারণ তুমি এবার নিজের লাইফটাকে নিজের মতন করে তৈরি করবে, তোমাকে উইদাউট হেল্পিং হ্যান্ডে, তোমার কারো সাহায্যের দরকার নেই, ইউনিভার্স তোমাকে খুদ সাহায্য করছে, নিজে সাহায্য করছে, ঠিক আছে, ইউনিভার্স তোমাকে কিন্তু নিজের থেকে বলছে যে তুই উঠে দাঁড়া, তোর শক্ত হাতটা আমি ধরে আছি, এইরকম একটা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে ইউনিভার্স তোমাকে, হ্যাঁ, তোমার জীবনে কিন্তু নতুন একটা পথ শুরু হতে চলেছে, তোমার জীবনে কিন্তু নতুন একটা বিগিনিং হতে চলেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো এবং যারা এখানে লাভ ওরিয়েন্টেড ম্যাটারেও প্রচুরভাবে ভুক্তভোগী হয়েছো, খুব খুব কষ্ট পেয়েছো, সেখান থেকেও কিন্তু এই রকম এনার্জি থেকে, জানি না কার্ডটা দেখতে পাচ্ছ নাকি, এই রকম এনার্জি থেকেও কিন্তু তোমরা এই যে অন অফ এনার্জি থেকেও তোমরা কিন্তু বেরাতে চলেছো এবং নিজেকে নিয়ে ভাবছো, নিজের ভালোবাসা, নিজের মনকে নিয়ে ভাবছো, যে বললাম গিট খুলছে, প্রত্যেকটা এক একটা গিট খুলবে, এক একটা স্বস্তির নিঃশ্বাস তোমরা কিন্তু পাবে। ওকে, দেখো হাই প্রিস্টেসের এনার্জি, এখানে ক্রাউন চাকরা যেটা তোমাদেরকে বললাম, মা দুর্গার দেখো মাথায় একটা হাত রয়েছে, ঠিক আছে, এবং তার পেটের কাছে, হ্যাঁ, একটা হাত রয়েছে, ঠিক আছে, তোমাদের ক্রাউন চাকরাটা তোমাদের ওপেন হচ্ছে এবং নিজেকে ভীষণ আধ্যাত্মিক লেভেলে তুমি নিয়ে যাচ্ছ, ইনটুইটিভ হচ্ছ, সাবকনসিয়াস হচ্ছ, ডিভাইন ফেমিনিন হচ্ছে এবং ইনার ভয়েস হচ্ছ, নিজের মনের কথা ভীষণভাবে শুনছো, নিজেকে ভীষণভাবে তৈরি করছো, নিজেকে এমন একটা জায়গায় তুমি নিয়ে যাচ্ছ, তোমার সোল, তোমার বডি তোমাকে সব জায়গা থেকে তোমাকে কিন্তু একটা পারমিট করবে। ওকে, তার সাথে সাথে দ্য এমপ্রেসের এনার্জি, ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, ভীষণ মানে মায়ের খুব এনার্জি তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে, ভীষণ মায়ের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, মাতৃ একটা এনার্জি আমি এখানে দেখতে
পাচ্ছি ভীষণ ফেমিনিন একটা এনার্জি, ফেমিনিন মানে দৈব একটা ফেমিনিন এনার্জি। হয়তো তোমার কোনো দেবী মা, ঠিক আছে, মা কালী, মা দুর্গা, ঠিক আছে, মা লক্ষ্মী এখানে কিন্তু তোমাকে সাপোর্ট করছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে সাপোর্ট করছে। অ্যান্ড হ্যাংম্যানের এনার্জি, যেটা তোমার জীবন থেকে চলে গেছে সেটাকে তুমি পুরোপুরি লেটিং গো করে দাও, ঠিক আছে, মানে সেটাকে পুরোপুরি লেট গো করে দাও, ছেড়ে দাও। যে জায়গাটা তোমার ছিল না সেই জায়গা থেকে তুমি স্যাক্রিফাইস করো, ঠিক আছে। অ্যান্ড স্পিরিচুয়ালি তুমি কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট তোমার হবে, ঠিক আছে। এখানে মানে কি বলবো, মানে স্পিরিচুয়ালি তুমি কিন্তু অনেক উন্নততর হতে চলেছো। হ্যাঁ, স্পিরিচুয়ালি কিন্তু তুমি আগে মানে তুমি ঈশ্বরের প্রতি যে তোমার বিশ্বাসটা, ঠিক আছে, আরও তোমার বাড়বে। ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস বাড়বে এবং স্পিরিচুয়ালি তুমি কিন্তু অনেক পজিটিভ একটা ভাইবস এখানে পাবে যারা পাইল 1 রিডিংটা দেখছো। ওকে, তো ইউনিভার্স কিন্তু তোমাকে এইভাবেই নতুন পথে নিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে একটুখানি লাইটের একটা সমস্যা হচ্ছে। ওকে, একটুখানি মুন গাইডেন্স থেকে দেখবো, ঠিক আছে, দেখি মুন তোমাদেরকে কি বলছে। হ্যাঁ, দেখবো মুন তোমাদেরকে কি বলছে। মুন বলছে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, যে নেগেটিভ এনার্জিকে তুমি রিলিজ করছো। হাই প্রিস্টেসের এনার্জি, ইনিশিয়েটিভ, ইন্টুইটিভ, ঠিক আছে, ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। এই সময়টাই হচ্ছে নেগেটিভ এনার্জিকে রিলিজ করানো, ঠিক আছে। ইমোশনস আর রানিং হাই, ঠিক আছে, ইমোশনস তোমার লাইফে যে ইমোশনসগুলো জায়গাটা আছে, ঠিক আছে, তুমি যে শক্ত পাথর হয়ে গেছো সেখান থেকে তুমি আবার নিজেকে সেই জায়গায় তুমি নিয়ে যাচ্ছ, ঠিক আছে। তোমার ইমোশনস কিন্তু ভীষণভাবে কাজ করছে, তোমার ইমোশনালিভাবে তুমি কিন্তু প্রচুর পাওয়ারফুল হচ্ছ, ঠিক আছে, সুপার মুনের একটা এনার্জি। এবং তার সাথে সাথে যেই এনার্জিটা দেখবো সেটা হচ্ছে ব্যালেন্স, স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি ব্যালেন্স হচ্ছে লাইফে, জীবনে কিন্তু একটা ব্যালেন্সিং পর্যায়ে তুমি কিন্তু যেতে পারছো। হ্যাঁ, একটা ব্যালেন্স সিচুয়েশনের মধ্যে তুমি কিন্তু আসতে পারছো। ওকে, নিজের লাইফটাকে স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি একটা ব্যালেন্স করতে পারছো। যে বললাম না, তুমি ভীষণ প্র্যাকটিক্যাল একজন মানুষ, তুমি ভীষণ বাস্তববাদী একজন মানুষ। এই জায়গাগুলোকে কিন্তু ভীষণভাবে তোমাকে মানে ভীষণভাবে ফোকাস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহ পরে আমি বললাম যে দুটো মাস তুমি ধরে রাখো, 2 মাস পরেই তোমার জীবনে কিন্তু একটা নতুন মোড় আসবে। ইউনিভার্স কিন্তু তোমাকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। কেমন লাগলো আজকের রিডিংটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। তো চলো এবার দেখে নেবো পাইল 2-এর রিডিংটা। পাইল 2, এখানে যারা 555 যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। তো দেখবো আজকে রিডিংয়ের টপিকটা তোমরা দেখেছো যে ইউনিভার্স, ডিভাইন এনার্জি তোমাকে কোন নতুন পথে তোমাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কোন নতুন মোড়ে তোমাকে নিয়ে যাচ্ছে, কি জীবনে মানে কি তোমার জীবনে গতিপথ হচ্ছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ওকে, যারা এখানে 555 যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য পাইল 2। ওকে, তো এটাকে আমি সাইডে রাখলাম। যারা এখানে পাইল 2 চয়েস করেছো, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। ওকে, তো চলো দেখে নিই যে জীবনে কি নতুন মোড় আসতে চলেছে এবং কোন পথে ইউনিভার্স তোমাকে নিয়ে যাচ্ছে, ডিভাইন পাওয়ার তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, একটু পজিটিভ থাকো যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। হ্যাঁ, আচ্ছা, দুটো কার্ড বেরিয়েছে, এম্পারার, 10 অফ পেন্টিকলস, ওকে, হায়ারোফ্যান্ট এনার্জি, 3 অফ পেন্টিকলস, চ্যারিয়ট, আচ্ছা, 5 অফ সোর্ডস, Nine of Wands, the Lovers, and 2 of Cups. ওকে, প্রথমেই বলি এখানে রিডিং যারা দেখছো তারা ভীষণ বসি কাইন্ড অফ এনার্জির মানুষ।
হ্যাঁ, ভীষণ বসি। আমার ট্রাইপডটা একটু সমস্যা হচ্ছে, কারা দেখতে পাচ্ছ ভালো করে বুঝতেও পারছি না। আচ্ছা, এখানে যারা পাইল টু রিডিংটা দেখছো তারা ভীষণ বসি কাইন্ড অফ এনার্জির মানুষ, ঠিক আছে? ভীষণ বসি কাইন্ড অফ এনার্জির মানুষ। মানে কিরকম টাইপের মানুষ বলছি, মানে তোমরা অ্যাকচুয়ালি মানুষের কথা কিন্তু শোনো, কিন্তু কখনো তোমাদের মনে হয় এরকম একটা ফিল হয় যে আমি কারোর কথা শুনবো না, আমি যেটা ভালো মনে করবো আমি সেটাই করবো, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ওটাই করো। তোমরা মানুষ তোমাকে যখন কিছু বলে তোমরা সেই কথাটাকে শুনতে চাও না, ঠিক আছে? কোনো মানুষের জ্ঞান তোমাদের জন্য কিন্তু পজিটিভ নয়। তুমি যেটা যখন তুমি যেটা নিজে মনে করো সেটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার জীবনে সেটাই ঠিক হয়। তুমি অন্যের কথা যখন যতবারই শুনেছো ততবারই কিন্তু তোমার জীবনে বিপদ ডেকে নিয়ে এসছো তুমি। হ্যাঁ, ইভেন তোমার মধ্যে এই জিনিসটা আছে, একটা বসি কাইন্ড অফ এনার্জি। তুমি না ভীষণ মানুষকে চট করে দেখলেই বুঝে যাও যে মানুষটা অ্যাকচুয়ালি তোমার সাথে কী করতে চলেছে। মানে তোমার একটা সিক্স সেন্স কাজ করে। এখানে 5টা ইন্দ্রিয় তো মানুষের, এখানে যারা 555 চয়েস করছে মানুষের তো এমনি 5টা ইন্দ্রিয়, তোমাদের মধ্যে না ভীষণ সিক্স সেন্স কাজ করে, ঠিক আছে? মানে তোমার জীবনে খারাপ হবে বা কেউ তোমার খারাপ করবে এটা কিন্তু তুমি চট করে বুঝে যাও, ঠিক আছে? মানে এক সেকেন্ড, যদি তোমার কেউ খারাপ করে বা কেউ ধর তোমার খারাপ করতে চাইছে, সেটা না তুমি আগে থেকে একটা বার্তা পেয়ে যাও। হ্যাঁ, প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি হাইরোফেন্টের এনার্জি অ্যান্ড এম্পারারের এনার্জি থেকে এবং 10 অফ পেন্টিকলসের যেই এনার্জিটা, সেখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এখানে এতদিন ধরে তোমরা যেটা চাইছিলে, এতদিন ধরে বা তুমি যা যা উইশ করেছো, ঠিক আছে? মানে একটা ছোট পেন থেকে শুরু করে, হ্যাঁ, এবং নিজের হাতে তৈরি যেগুলো তোমার সামর্থ্যের মধ্যে, যেটা তুমি এতদিন ধরে উইশ করেছো, ঠিক আছে? বলে না একটা ছোট পেন থেকে শুরু করেও এবং কোনো একটা বড়ো জিনিস যেটা তুমি জানো যেটা আমি আমার সামর্থ্যের মধ্যে, এটা হ্যাঁ ভগবান, এটা আমি অ্যাকচুয়ালি যোগ্য, ঠিক আছে? যেই তুমি যেটা যোগ্য, ঠিক আছে, সেই সমস্ত জিনিস কিন্তু ইউনিভার্সের কানে গিয়ে পৌঁছেছে এতদিন ধরে। মানে এখানে ম্যানিফেস্টেশনের একটা মানে কি বলবো, একটা অভূতপূর্ব চেঞ্জেস তোমাদের জীবনে কিন্তু মানে দেখা দিয়েছে, ঠিক আছে? মানে তোমার ম্যানিফেস্টেশনটা এতটা পাওয়ারফুলভাবে ইউনিভার্স গ্যারান্টেড করছে যে ইউনিভার্স এখন পুরোপুরি তোমার দিকে দৃষ্টি দিয়েছে। মানে কি বলবো, মানে এখানে চন্দ্র সূর্য সব কিছু তোমার ফেভারে, সব কিছু, সব গ্রহ নক্ষত্ররা কিন্তু তোমার ফেভারে আছে এবং তোমার জীবনে একটা ভাগ্যের না চাবি খুলতে চলেছে, ঠিক আছে? মানে একটা লক এনার্জি। হ্যাঁ, এতদিন ধরে যেই এনার্জিটা মানে কি বলবো, মানে যেটা তুমি চাইছিলে সেটা এতদিন ধরে লক ছিল, ঠিক আছে? হয়তো চাবিটা হারিয়ে গেছিলো বা চাবিটা কেউ লুকিয়ে রেখে দিয়েছিল, ওকে? সেই চাবিটা তুমি খুঁজে পেয়েছো, ওকে? সেই চাবিটা তুমি এখানে কিন্তু খুঁজে পেয়েছো। একটা লকের, একটা খোলার এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ভাগ্যের চাকা তোমাদের জীবনে কিন্তু ঘুরতে চলেছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তো নতুন পথে যেটা তোমাকে ইউনিভার্স নিয়েছে সেটা হচ্ছে আর্থিক দিক থেকে যারা এখানে রিডিংটা দেখছো তাদের কিন্তু একটা মানে আনস্টপেবল একটা মানে অর্থের একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। মানে এই অর্থের এনার্জিটা মানে কি বলবো, মানে আর্থিক সমস্যা যেটা তোমাদের জীবনে ছিল, ঠিক আছে? মানে অনেকে আছে না, অনেকের পয়সা থেকেও অনেক কিছু করতে পারে না, অনেকের আবার পয়সা থাকে না কিন্তু অনেক কিছু করতে পারে। তোমাদের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের জীবনে হয়তো আর্থিকভাবে তোমরা সচ্ছল ছিলে না, ঠিক আছে? বারবার হয়তো ইউনিভার্সকে বলছিলে যে আমাকে অর্থের দিকটা এবং আমার যে স্বপ্নটা যেখান থেকে আমি অ্যাকচুয়ালি ড্রিম দেখেছি এতদিন পর্যন্ত, আমি সবসময় ভেবেছি আমি যেটা ভালোবাসি সেটা যেন আমি করতে পারি এবং সেখান থেকেই যেন আমি উপার্জন করতে পারি। হ্যাঁ, তো সেই জায়গা, সেই যে ব্লকেজটা সেটা কিন্তু ইউনিভার্স ওপেন করছে, ওকে? এবং লাভ ওরিয়েন্টেড যাদের সমস্যার মধ্যে এতদিন ধরে ভুগছিলে এবং ম্যারেজ ওরিয়েন্টেড যে সমস্যার মধ্যে ভুগছিলে, মানে দুটো ভালোবাসার মানুষ দুজনের সাথে শুধুমাত্র ইগোর লড়াই যেটা এতদিন ধরে হচ্ছিল, সেই ইগোর লড়াইটা কিন্তু সরে যাচ্ছে প্রথমত, ওকে? ভালোবাসা যারা এতদিন ধরে একটা লাভ ম্যারেজের মধ্যে বা লাভ ওরিয়েন্টেড প্রবলেমের মধ্যে জর্জরিত ছিলে, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ছিলে, ঠিক আছে? সেখান থেকে তোমরা কিন্তু এবারে পার্মানেন্টলি বেরাতে চলেছো,
ওকে। এবং যারা তুমি বা তোমাদের সাথে দুজনের সাথে যারা শত্রুতা করছিল তাদেরকে কিন্তু তুমি পার্মানেন্টলি হারিয়ে তুমি নিজের একটা উইন উইন আউটকাম ফোরকাস্ট একটা কার্ড আছে না, ঠিক ওই মুন গাইডেন্সের ঠিক উইন উইন আউটকাম তোমাদের একটা কিন্তু ফোরকাস্ট হচ্ছে, মানে চারিদিকে কিন্তু তোমাদেরই জয়ধ্বনি এখানে বেজে উঠছে। ইউনিভার্স কিন্তু তোমাকে নতুন পথে যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তুমি যেই মানুষটাকে নিয়ে এতদিন ধরে স্বপ্ন দেখছিলে, তুমি যেই মানুষটার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলে, তুমি যেই মানুষটার জন্য এতটা বেশি তৎপর ছিলে এবং সেই সম্পর্কটাকে লোকে জানার পরে যে একটা জটিলতম জিলিপির প্যাঁচ তৈরি করেছিল সেই সব মানুষকে তুমি তাদের মুখের ওপর কড়া জবাব দিচ্ছ, ঠিক আছে। এবং সেই শত্রুদেরকে তুমি দমন করে সেই সম্পর্কটাকে আবার পুনর্জীবিত বা পুনরুদ্ধার করতে চলেছ যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে। ইউনিভার্স তোমাকে প্রথম যেই মোড়টার মধ্যে প্রথম যেই পথে যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার আর্থিক সমস্যাগুলোকে মেটাতে পারছো, ঠিক আছে। তোমাকে ইউনিভার্স তোমার যে মানে মেটাচ্ছে, ইউনিভার্স মেটাচ্ছে, ঠিক আছে। তোমার উইশ এখানে ফুলফিলমেন্ট হচ্ছে, ওকে, যেটা তোমার সামর্থ্যের মধ্যে। এবং তোমার যেটা আমরা যেটা বলি না, তুমি তোমার অকাত অনুযায়ী কিন্তু তুমি তোমার নিজের কাজটা ভগবান তোমায় কিন্তু ঠিক করে দিয়েছে। তুমি কিন্তু কখনো চাইলেও যেটা তোমার নয় সেটা তুমি কখনোই পাবে না। আর যেটা তোমার সেটা কিন্তু মানে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, যতই প্রবলেম আসুক না কেন, সেটা কিন্তু মানে দিনের আলোর মতন ইউনিভার্সাল, মানে সূর্যের মতন, ঠিক আছে। ইউনিভার্সাল ট্রুথ আমরা যেরকম বলি না সকালে সূর্য উঠবে, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সে দিনের আলোর মতন কিন্তু সেই মানুষটাই তোমার কাছে ঠিক আসবে, যেটা তোমার সেটা কিন্তু তুমি পাবেই। তো অ্যাকচুয়ালি তোমার পাওয়ার যেটা ছিল সেখানে ইউনিভার্স একটা মানে কি বলবো একটা নেগেটিভ এনার্জি হয়তো সেখানে একটা বাধা দিয়ে রেখেছিল। তো সেখানে ইউনিভার্সও কিছু করতে পারছিল না সেই জায়গা থেকে তোমাকে বার করতে, কারণ তুমি ওটা কপালে নিয়েই এসছো, তোমার ভাগ্যেই লেখা আছে, ঠিক আছে। যেটা থাকে বলে না, যেটা থাকে নসিবে ও আপনা আপনি আসিবে, ঠিক আছে। যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, ঠিক আছে। সেই ব্যাপারটাই তোমার জীবনে কিন্তু হতে চলেছে। এখানে যেটা তোমার নসিবে আছে সেটা কিন্তু তোমার জীবনে কিন্তু আসবে, হ্যাঁ। কেউ চাইলেও কিন্তু সেটাকে সরাতে পারবে না। তো তুমি যেটা কপালে এতদিন ধরে যে অবস্ট্যাকলটা নিয়ে এসেছিলে সেটাকে তোমার জীবনে এতদিন ধরে ছিল, এখন ইউনিভার্স কিন্তু তোমাকে বিচারের তালিকায় রেখেছে। ইউনিভার্স কিন্তু এখন সরাসরি তোমার দিকে দৃষ্টি দিচ্ছে, মানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এখন তোমার ফেভারে। তুমি যেটাই বলবে সেটাই কিন্তু হ্যাঁ হয়ে যাবে, তুমি যেটা চাইবে সেটাই কিন্তু শোনা হয়ে যাবে, কেন এখন তোমার সময়। তুলা রাশির মানুষের এনার্জি এখানে প্রবলভাবে দেখতে পাচ্ছি। তুলা রাশির মানুষের প্রচুর স্ট্রাগল করেছো, প্রচুর কষ্ট করেছো, ভালোবাসায় কষ্ট করেছো, কেরিয়ার লাইফে কষ্ট করেছো, সেসব মানুষের এনার্জি এখানে প্রবলভাবে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে মকর রাশির এনার্জির মানুষকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। কুম্ভ রাশির মানুষের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, সিংহ রাশির মানুষের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছে। এবং বৃষ রাশির মানুষের এনার্জিও কিন্তু আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, ওকে। এবং এখানে না খুব আগ্রহ বেড়েছে, ঠিক আছে, প্রচুর জানার ইচ্ছে বেড়েছে, আগ্রহ বেড়েছে। প্র্যাকটিক্যালি কিন্তু তোমরা ভীষণ ব্যালেন্স করতে চলেছো যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে। লাইফে কিন্তু একটা ব্যালেন্স হচ্ছে, জীবনে কিন্তু ইউনিভার্স তোমাকে যে পথে নিয়ে যাচ্ছে সেই পথটা কিন্তু একটা ব্যালেন্সিং পথ, ঠিক আছে। একটা সাদা কালো পরিবেষ্টিত, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরিবেষ্টিত পথ, যেখানে তুমি সাদাও পাবে আবার কিছুটা কালোও পাবে, আবার সাদাও পাবে আবার কালো পাবে, বললে না, মানে ঠিক যেটা এমন যেটা চলার সেরকমভাবেই এবার কিন্তু তোমার জীবনটা চলবে, ঠিক আছে। থার্ড পার্টি যেটা সমস্যার মধ্যে তুমি এতদিন ধরে যেটা ছিলে, তোমার বারবার মনে হচ্ছিল যে আমার সব কাজে আমার জীবনে হয়তো কেউ না কেউ আছে যিনি বাধা দিচ্ছেন, যিনি চায় না আমি জীবনে উন্নতি করি, সেটা আর্থিকভাবে হোক, ভালোবাসা গঠিত হোক, ম্যারেজ গঠিত হোক, সেই মানুষগুলোকেই কিন্তু ইউনিভার্স এবার দমন করছে তোমাদের জন্য, ওকে। আমি এখানে একটুখানি এখানে আমি একটুখানি এই কার্ড দেখি, একটুখানি মেজর আরকানা দেখি, ঠিক আছে। একটু মেজর আরকানা আমি এখানে দেখিনি কি মেজর আরকানা থেকে ইউনিভার্স বলছে যে ম্যাজিশিয়ান এনার্জি, যে বললাম ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে, হুইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন নতুন করে সৃষ্টি হচ্ছে তোমাদের জীবনে। ইউনিভার্স তোমাকেই এখন মিডিলে রেখেছে। দ্য ওয়ার্ল্ড এনার্জি, ফুলফিলমেন্ট, হারমোনি, কমপ্লিশনস, ইন্ট্রোগেশন, ট্রাভেল, ইউনিটি, একসঙ্গে সব কিছু করতে পারছো, মানে সমস্ত আশা আকাঙ্ক্ষা তোমাদের কিন্তু পূর্ণতা পাচ্ছে। এবং জাজমেন্টের এনার্জি, জাজমেন্টের এখানে হাইরোফেন্টের এনার্জি অ্যান্ড জাজমেন্টের এনার্জি, রিফ্লেকশন, ইনার কনিং, রিকননিং, অ্যাবসলিউশন, রিবার্থ, পুনর্জন্ম, অ্যাওয়েকনিং, এগুলো কিন্তু হচ্ছে, হ্যাঁ। নতুন করে তুমি সাড়া পাচ্ছ,
ঠিক আছে। তার সাথে সাথে আমি একটুখানি মুন গাইডেন্স দেখব, দেখি মুন এখানে তোমাকে কি বলছে। মুন গাইডেন্সে দেখব মুন দেখি তোমাকে এখানে আজকে কি বলছে, ঠিক আছে। জীবনে কোন কোন পথে ডিভাইন তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে সেটা মুন গাইডেন্স শো কিন্তু দেখব। বলছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, তুমি জানো তোমাকে জীবন থেকে কোনটাকে বার করতে হবে, নেগেটিভ এনার্জিকে তোমাকে অবশ্যই বার করতে হবে। আর টাইম ফর হিলিং, ঠিক আছে। লাইফে কিন্তু হিল হচ্ছ, ঠিক আছে। এই সময়টাই হচ্ছে হিলিং এনার্জি, ঠিক আছে। ভেতর থেকে তুমি যেহেতু নতুন করে তৈরি হচ্ছ, তো তোমার হিলিং পাওয়ারটা কিন্তু বাড়ছে। এবং ওই যে বললাম দ্য উইন উইন আউটকাম ফোরকাস্ট, একটু আগে যে প্রথমে যে কথাটা বললাম আমি, যে এবার কিন্তু সময় হয়েছে জয়ধ্বনির। উইন উইন আউটকাম ফোরকাস্ট, যে মুন কার্ডের মধ্যে যে তুলা রাশির এনার্জি, ফুল মুন লিব্রা, দেখো এই কার্ডটার কথাই একটু আগে আমি বলছিলাম যে উইন উইন আউটকাম ফোরকাস্ট। এবারে কিন্তু জিতছ, চারিদিক দিয়ে কিন্তু একটা জয়ধ্বনি তোমারই বাজছে, ঠিক আছে। এই জয়ধ্বনিটা কিন্তু তোমারই, ঠিক আছে। একটা জয়ধ্বনি তোমার কিন্তু বাজতে চলেছে এবং বাজছে, ওকে। খুব তাড়াতাড়ি, খুব মানে হয়তো বেশি দিন না, মানে একটু মেঘ পড়ে আছে, মেঘটা সরে গেলেই তোমার এই উইন উইন আউটকাম, চারিদিকে তোমারই জয়ধ্বনি বেজে উঠবে, ওকে। তুলা রাশির এনার্জি। এখান থেকে দেখবো যে কার্ডটা, ঠিক আছে, এখান থেকে দেখবো যে কার্ডটা, সেটা হচ্ছে ইন দ্য নিয়ার অফ ফিউচার। তুমি যে মানুষটাকে নিয়ে ভেবেছিলে, যে মানুষটাকে তুমি চেয়েছিলে, সেই মানুষটাই ফিউচারে তোমার হতে চলেছে। এবং কম্প্রোমাইজ, ঠিক আছে, ব্যালেন্স হচ্ছে, কম্প্রোমাইজ করছো, নিজের জীবনটাকে দাওতে লাগিয়েছো, বাজিতে লাগিয়েছো, সেখান থেকে তুমি জিতছো, ওকে। অ্যান্ড রোম্যান্স, ভালোবাসা, রোম্যান্স প্রকৃত অর্থে, ঠিক আছে, অর্থ সব কিছু কিন্তু তোমার জীবনে আসতে চলেছে, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে। তো ইউনিভার্স কিন্তু তোমাকে এই পথেই নিয়ে যাচ্ছে, ডিভাইন কিন্তু তোমাকে এই পথেই নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো, আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই। কেমন লাগলো অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। আর পাইল 2 মানুষকে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে, ঠিক আছে। ইউনিভার্সের নাম নিয়ে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে, বেশি স্টিকার দেবে না, যেটা কমেন্ট করে সেটাই কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।